গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা। ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে নেহার বার্থডে, তাই আমি ভোর 5টার সময় ঘুম থেকে উঠে একটু ভাবলাম নেহার জন্য কিছু অন্যরকম খাবার আজকে স্কুলে প্যাক করে দেব। তাই একটু পাটিসাপটা করে নিচ্ছি। এটা নেহা ভালোবাসে, আবার বেশ চটপট হয়েও যায়। গুড় দিয়ে নারকেলের পুরটা আমি 2 দিন আগেই বানিয়ে রেখেছিলাম ফ্রিজে। আজকের দিনে মেহাকে সকালবেলায় পাটিসাপটা বানিয়ে দেবো এই ভেবে। এরপর লাঞ্চের জন্য একটু লুচি তরকারিও প্যাক করে দেবো। বরাবরই মেহার জন্মদিনটা আমরা বেশ ঘরোয়া ভাবেই পালন করি, বড় করে কোনোদিনই সেলিব্রেট করিনি আমরা, কিন্তু ঘরেই নিজেদের মধ্যে খুব সুন্দর করে এই দিনটা পালন করার চেষ্টা করি। নেহা আবার আগের থেকেই ঠিক করে রেখেছে আজকের দিনে ওর লাঞ্চ আর ডিনার কি হবে। লাঞ্চে লুচি তরকারি প্যাক করে নিয়ে যাবে, আর ডিনারে চিকেন মাঞ্চুরিয়ান, চিকেন ফ্রাইড রাইস। বাবা তো এসব কিছু খেতে পারবে না, বাবার জন্য একটু খিচুড়ি করে নেব, আর পায়েস দিয়ে রান্নাটা শুরু করব আজকে। এই হলো আজকে আমার রান্নার প্ল্যান। মেহার ব্রেকফাস্ট রেডি করছি, এক্ষুনি চলে আসবে সে। খুব মজা না, বার্থডে গার্লের ভীষণ মজা আজকে। হ্যাঁ, কারণ আজকে কেক কাটিং হবে, স্টুডেন্টদের সাথে চকলেট ডিস্ট্রিবিউশন ও, চকলেট ডিস্ট্রিবিউট করছিস তো? হ্যাঁ। হ্যাঁ, কি কি চকলেটস নিয়ে যাচ্ছিস? Assorted. ড্রাই ফ্রুটস আর তোমাকে কেক রাস্ক দিয়ে দিই বাবা একটু। ড্রাই ফ্রুটস বার্থডে দিনে কেন? একটা কেক রাস্ক দে। না, কেক রাস খুব বড় হয়ে যাবে। একটা বাবা, একটা কেক রাস্ক খা। ঠিক আছে। একটা কেক রাস্ক এরকম ভাবে অগোছালো ভাবে কেউ খায়? ক্র্যাকজ্যাক, গ্রাজুয়েট। এই বিস্কিট দেবো? ঠিক আছে, দাও। যেটা হয় সেটাই খা। আমি সব অ্যাসর্টেড চকলেটস নিয়ে যাচ্ছি। তুই অ্যাসর্টেড চকলেটস নিয়ে যাচ্ছিস? একবার দেখিয়েছিস কি চকলেট নিয়ে যাবি? দেখাতে পারি? আমি দেখিয়ে দিচ্ছি। ওই রেড 4খানা প্যাকেট আছে না, ওগুলো নিয়ে যাচ্ছিস তো? হ্যাঁ, 10টা করে আছে। হ্যাঁ, নেহা এই চকলেটস গুলো নিয়ে যাচ্ছে। টুইক্স, স্নিকার্স, গ্যালাক্সি চকলেট আর বাউন্টি। এই চকলেটস গুলো নিয়ে যাচ্ছে, তাই না? দেখ, আমি দেখিয়ে দিলাম। না, তাড়াতাড়ি খেয়ে নাও মা। মেহা এখন চকলেট ভরতে ব্যস্ত, একদম রেডি হয়ে গেছে। জুতো পরা হয়ে গেছে না মেহা? অন্যদিন তো ঘুম থেকে উঠতে কি অসুবিধা, আজকে আমরা সবাই উইশ করে ঘুম থেকে তুলেছি আদর করে, কি আনন্দ একেবারে। দাদুও আজকে তাড়াতাড়ি উঠে পড়েছে। হ্যাঁ, উইশ করবার জন্য দাদুও উঠে পড়েছে তাড়াতাড়ি, তা না হলে তো যাওয়ার সময় দাদুকে বাই বলে যাস, দাদুও খাটে শুয়ে থাকে, বাই বলে দেয়। আজকে উঠে পড়েছে, দেখ তোকে আজকে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। আর আজকে গানটা প্র্যাকটিস করলি না সকালবেলা? আজকে তো গানের ক্লাস আছে। গানের ক্লাস আছে, তখনই করবি। ঠিক আছে, রেডি হয়ে গেছো? এবার আর কিছুক্ষণের মধ্যে বাসও চলে আসবে। মেহা স্কুলে চলে গেল, আর আমি কিচেনে এসে পায়েস রান্নাটাও শুরু করে দিলাম। আজকে মর্নিং ওয়াকটা স্কিপ করলাম, রান্নাগুলো সব নিজে করবো বলে কুককেও আজকে ছুটি দিয়ে দিয়েছি। আমি এবার পায়েস রান্নাটা শুরু করেছি, আর কি শুরু করে দিয়েছি বেশ অনেকক্ষণ হলো। আমি 2 লিটার আর কি দুধ দিয়ে পায়েসটা করছি। 2 লিটার দুধে আমি 2 মুঠের একটু বেশি গোবিন্দভোগ আতপ চাল ইউজ করেছি। দুধটা ফুটে উঠেছে, তখন আতপ চালটা ধুয়ে দিয়ে দিয়েছি, আর এই 4-5খানা তেজপাতা দিয়ে দিয়েছি। আপাতত এখন এই পর্যন্তই চলছে। শেষে গুড়টা দিলে পায়েসের পুরো চাল সেদ্ধ হয়ে যাওয়ার পর নামানোর জাস্ট একটু আগে আগে আমি যদি গুড়টা দিই, তাহলে গুড় যেমনই হোক পায়েসটা না কাটবে না, একদম মানে ঠিকঠাক হবে আর কি। কারণ আমরা তো এখানে অত ভালো গুড় সবসময় পাই না,
চিনি দিয়ে যদি পায়েসটা করি তার যে টেস্ট হয় তার থেকে যদি এখন শেষের দিকে দেওয়া হয়, যে জাস্ট নামানোর 5 মিনিট আগে মানে গুড়টা দিয়ে তারপরে সিমে করে রেখে 5-7 মিনিটের জন্য জাস্ট একটু মিশে যাওয়ার জন্য এটার পায়েসের টেস্টটা মানে খুব ভালো হয়। এখন আমি কাজু বাদাম মিশিয়ে দেবো। আমি কাজু বাদামগুলোকে আধখানা করে নিয়েছি, 1 মুঠের একটু বেশি আর কি দিয়ে দিচ্ছি। একটুখানি খোয়া অ্যাড করে দিচ্ছি। এবার একটু এলাচগুলো ছড়িয়ে দিলাম। এবার যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, এইটা একদম শেষে, সে চিনির পায়েসই করো আর গুড়ের পায়েসই করো, এই জিনিস 5খানা মেশাতে হবে। আমি নিয়েছি গুড়ের বাতাসা, একটুখানি পাটালি গুড়, নকুলদানা, চিনি আর মিশ্রি। আমি মিশ্রি নিইনি আর কি, আবার ভাঙতে হবে, গুঁড়ো করতে হবে। তার চেয়ে আমি নিয়েছি হচ্ছে মিশ্রির এই যে কিনতে পাওয়া যায় যে ছোট ছোট কিউব, যে মানে শেপ করা, এই রকম নিয়েছি আর কি। এই যে তো এইগুলো মেশাতেই হবে শেষে, তারপরে চিনি বা গুড় যাই মেশাও, তাহলে ভীষণ টেস্ট হবে এটা। আমি গুড়ের পায়েসই পছন্দ করি, ওই জন্য সারা বছর গুড় কিনে রাখি পায়েসে দেওয়ার জন্য। আমার পাটালি গুড়, আমি এগুলো দেবো। এই 5টা জিনিস যদি পায়েসে পড়ে, সে চিনির পায়েসই হোক আর গুড়ের পায়েসই হোক, তার টেস্টই বদলে যাবে এবং শেষে ফেলতে হবে। এটা দেওয়ার পর বেশি ফোটালে চলবে না। দেখো আমার পায়েসটা মোটামুটি কিন্তু ঠিক হয়ে গেছে। এবার আমি গুড় মেশাচ্ছি। ভালো করে নাড়িয়ে নেব, একটু ফোটাবো। সমস্ত যা বাতাসা, নকুলদানা, মিশ্রি, চিনি, গুড় সব ভালো মতো মিশে গেছে। কালারটাও খুব সুন্দর এসছে। দেখো পায়েসটা দেখতে কেমন হয়েছে। এখন এরকম আছে, এটা আরও ঘন হয়ে যাবে, বেশি ফুটতে দেওয়া যাবে না। দেখো এই যে এইরকম ধোঁয়া উঠছে, ফুটছে, এইবার নামিয়ে নিতে হবে। ব্যাস, আমি গ্যাস স্টোভ অফ করে দিলাম, আমার পায়েস রেডি। একটু ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে, আর আমি তখন এডিবল রোজ পেটাল অ্যাড করে দেব। রান্নাটা মোটামুটি শেষ করে নিয়েছি, এখন শুধু চিকেন ফ্রাইড রাইসটাই বাকি আছে। ওটা ভাবছি সন্ধ্যাবেলাতেই করব, তাহলে ডিনারে বেশ গরম গরম খাওয়া যাবে। তো এখন স্নান সেরে পুজোটা সেরে নিচ্ছি। আজকে মেহার পছন্দের নানা রকম মিষ্টি দিয়েই ঠাকুরকে পুজো দিলাম। সবার সাথে আমার সন্তানেরও সুস্বাস্থ্য আর সুন্দর জীবন কামনা করে আজকে ঠাকুরের পুজো শেষ করলাম। মেহা স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে গানের ক্লাসে বসেছে। জন্মদিনের জন্য কেনা নতুন জামাটা পরে বসতে বললাম, রাজি হলো না একদম। ছোট্ট একটুখানি আয়োজন আর কি, তাও অনেক কষ্ট করে করা হয়েছে। মেহা একদম রাজি নয়, মেহার হোমওয়ার্কই শেষ হচ্ছে না, এইরকম অবস্থা। নতুন বার্থডে ড্রেসও পরতে চায়নি, ওই একটা কোনো রকম ড্রেস পরেছে আর কি। না, একটা নতুন জামা পরতেই হয়, একটা ড্রেস আর কি পরে নিয়েছে। মেহা আয় মা, আয়, এসো বসো, স্মাইল। দেখ আমি বেশি কিচ্ছু করিনি, আর রাত্রে তুই যা বলেছিস ওই যে চিকেন মাঞ্চুরিয়ান আর চিকেন ফ্রাইড রাইস, এই আর কিছু নয়। না একটু খেয়ে নাও পায়েসটা, পায়েস খুব শুভ। It's like an ice cream.
কি দারুণ না কেকটা। চকলেট চিপস গুলো কি বড় বড়। হ্যাঁ 3বার খাওয়াও, দাদু একটু খাওয়াবে। দাদু বাবা একটু- এসো, একদম অল্প অল্প দিও বাবা। এই দিক দিয়ে না, তুমি এই দিকে এসো, এই দিক দিয়ে এসো। মেহা আগেই হাঁ করে রেখে দিয়েছে মুখ। আমি 3বার খাওয়াই খাবো। হ্যাঁ হ্যাঁ আর একটু বেশি বেশি করে দাও, এত অল্প অল্প দিলে হয়? আমাদের মিষ্টি খাওয়ার একদম পেটুক মানুষ, এত মিষ্টি ভালোবাসে। ভালো করে টুম করে দাও। Good. দাদুকে একটু প্রণাম করো। না একদম পরে পরে ড্যাডাকেও একটু প্রণাম করে নাও। ঠিক আছে। হ্যাপি বার্থডে। A very happy birthday, beta. তুমি দাদুকে একটু খাইয়ে দাও। আমি খাই নো আমি খাবো কি দাদু একটু খাইয়ে দিই। Very good. আমি তো খাইয়ে দিয়েছি আবার। দাও আবার না আরে বাবা, জায়গা। এই যে ভাঙা আছে, ড্যাডা একটু খাইয়ে দাও। আমি এখন খাইয়ে দাও। তুই আমাকে খাওয়ালি না? ও হ্যাঁ অল্প ছোট্ট। একটু কবি খাইও আমি খাবো আমি কি অবস্থা? আগে ড্যাডা খাওয়াতো না? না আমি টেলিভিশনে বড় কিছু বাহ, ড্যাডা একটা এবার খাইয়ে দাও। টেস্ট আছে মেহার কালকে তো স্কুল আছে, তো এখন ডিনারে বসে গেছে। মেহাকেই সবার আগে দিয়ে দিয়েছি খেতে। আর বাবা আসবে আর কি, বাবার খিচুড়ি, বাঁধাকপির তরকারি, এগুলো তো আজকে চিকেন ফ্রাইড রাইস করেছি আর কি, আর চিকেন মাঞ্চুরিয়ান না, হ্যাঁ এগুলো এটা মেহাই egg আমাকে and বলেছিল। এগ চিকেন ফ্রাইড রাইস এগ অ্যান্ড চিকেন ফ্রাইড রাইস, ওই তো চিকেন ফ্রাইড রাইস এমনি এমনি হয় না, এগ না দিলে ভালো লাগে না খেতে। বাবার জন্য খিচুড়ি, বাঁধাকপির তরকারি আর একটু পাঁপড় আছে। মেহা খেয়ে দেখে বল তো আমি কেমন বানিয়েছি। তুই ড্রেসটা চেঞ্জ করে নিলি কেন? এরকম হয়েছে? ওকে, ভেরি গুড। খাও, আমি তাহলে আমাদের খাবারগুলোও নিয়ে আসি। হ্যাঁ বাবা চলে এসো। সবাই বসে গেছে খেতে, আমারও ভীষণ খিদে পেয়ে গেছে। হ্যাপি বার্থডে ওয়ান্স অ্যাগেইন মেহা। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভীষণ ভালো থেকো, ভিডিওটা দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো। গুড নাইট, বাই বাই।